বন্ধুরা, এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে শাদী করবেন, এই আপুর বাসায় থাকতে পারবেন। যাদের ঘরে বউ আছে সেই সব ভাইও আমার মাধ্যমে বিয়ে শাদী করতে পারবেন। যাদের এই পৃথিবীতে কেউ নেই, ইতিম, অসহায়, দিন আনে দিন খায়, কৃষক, মাঠে কাজ করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, যাদের কোনো পরিচয় নেই, সেই সব ভাইও আমার মাধ্যমে বিয়ে শাদী করতে পারেন। আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে। জানি না এই সুন্দরী আপু কার কপালে আছে। এই সুন্দরী আপুর কথা, বিয়ে শাদী করব, একটু বয়স বেশি হবে, মন মাইন্ড ভালো হবে। বন্ধুরা, এই আপু যদি বাজার সদাই করার জন্য একজন লোক রাখে ম্যানেজার হিসেবে, অন্তত পক্ষে ভাই প্রতি মাসে 10-15 হাজার টাকা বেতন দিতে হবে, বছরে 1.5 লক্ষ টাকার বেশি বেতন দিতে হবে, 10 বছরে অন্তত পক্ষে ভাই 15 লক্ষ টাকা বেতন দিতে হবে। এই আপু যদি বিয়ে শাদী করে সংসার করে, অন্তত পক্ষে বেতনটা ভাই দেয়া লাগলো না। আপনারা আমার কথা বুঝতে পারছেন। বিয়ে শাদী করলে আপুর কিন্তু বেশি লাভ। জানি না এই আপু কার কপালে আছে। কিভাবে আমার বাড়ি আসবেন, কিভাবে আপনি আমার সদস্য হবেন, কিভাবে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আজকের ভিডিওটি ফুল ভিডিও দেখেন, অনেক কিছু জানতে পারবেন। আপনারা আমার ফুল ভিডিও দেখেন না, সেই কারণে জানতে পারেন না। কোন জায়গা আমার বাসার ঠিকানা দেই, কোন জায়গা আমি আমার পার্সোনাল নাম্বার দেই, ফুল ভিডিও না দেখলে আপনি কিভাবে বুঝবেন? প্রথম নাম্বার কথা ভাই, যদি কোনো ভাই কমেন্টে নাম্বার দেন, কোনো ভাই যদি সিটার বাটপাড়ের পালায় পড়েন, সেই দায় কিন্তু আমি না। কেন? যারা কমেন্টে নাম্বার দিছেন, কিছু বাটপাড় আপনাদের ফোন দিয়ে বলবে আমি রাজু খান, আমার নাম বলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিবে। অনেকে আছে আমার ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ খুলছে, ইমো খুলছে, আপনাকে যদি ফোন দেয় আপনি সত্যি ভাববেন মনে রাজু খান ফোন দিচ্ছে। আমি কিন্তু কাউকে ফোন দিব না ভাই, আমার এত পরিমাণ ফোন আসে, সেই সব ফোনই তো আমি রিসিভ করবার সময় পাই না। অনেকে আমার নাম ভাঙ্গাই আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে। অনেক আপুরা আছে আপনাদেরকে ফোন দিয়ে বলবে ভাই আপনার বাড়ি আসতেছি, আমাকে 1000 টাকা দেন গাড়ি ভাড়া, আমার কাছে গাড়ি ভাড়া নেই। অনেকে আর কাছে 500 টাকাও চাইতে পারে। একটা আপু যদি 500 করে প্রতিদিন 10 জনের কাছ থেকে নিতে পারে, 5000 টাকা ইনকাম, প্রতিদিন 5000 টাকা ইনকাম, মাস গেলে 1.5 লক্ষ টাকা ইনকাম। কোনোদিন কি ভাই ওই আপু বিয়ে শাদী করবে? আপনি মনে করলেন 500 টাকা বিষয় না, দেখি দিয়ে দেখি কি হয়। আপনার মতো মানুষ প্রতিদিন যদি ওই আপু অন্তত পক্ষে 30 জনকে ফোন দেয়, 10 জন তো দিবেই। তো 10 জনে যদি দিয়ে দেয়, 10 জনের কাছ থেকে 5000 টাকা ইনকাম, মাস গেলে 1.5 লক্ষ টাকা ইনকাম। ভাই কোনোদিন ওই আপু আর বিয়ে শাদী করবে না। তো সেই ক্ষেত্রে যদি কোনো কেউ টাকা পয়সা চায়, দিবেন না, তাকে বলবেন ভাই আপনার বাড়ি আসতেছি, আপু আপনার বাড়ি আসতেছি, 10,000 আপনাকে আমি 1000 না 10,000 টাকা দিব, এখনই আসতেছি। দেখবেন আপনাকে সে ব্লক করে রাখছে। অবশ্যই আমার কথা বুঝতে পারছেন। এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা, দর্শক বন্ধুরা, অনেকে হয়তো কমেন্ট করছেন রাজু ভাই এখন আপনি কেন মানুষকে বিয়ে করাবেন না, কেন আপনি সদস্য নতুন নিচ্ছেন না? সেটা আপনাকে বলি ভাই, এখন যদি আমি ভিডিওতে বলি ভাই সদস্য বানাবো না, এই কাজ আমি ছেড়ে দিব, তাহলে মানুষ হয়তো ভাবতে পারে রাজু ভাই মানুষের কাছ থেকে অনেক টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে, সেই জন্য এখন আর ভিডিও বানাচ্ছে না, এমন কথা ভাবতে পারেন। সেই জন্য আপনাদেরকে বলছি ভাই, অনেক মিডিয়া আছে, আমি যে অল্প টাকায় কাজ করি হুমকি ধামকি দেয় অনেক মিডিয়া, সেই সব ভিডিও আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে ছাড়া আছে। আর একটা কথা বলি, অনেকে আছে আমার ভিডিও ডাউনলোড করে তারা আবার ইউটিউবে ভিডিও ছাড়ে নতুন একটা ছবি বসায় দিয়ে। আমার ইউটিউব চ্যানেল রাজু খান অফিসিয়াল, সিঙ্গার রাজু খান, রাজু খান মিডিয়া, এই 3টা ইউটিউব চ্যানেল ছাড়া আমার কোনো ইউটিউব চ্যানেল নাই। রাজু খান অফিসিয়াল, সিঙ্গার রাজু খান, রাজু খান মিডিয়া, ফেসবুক পেজ রাজু খান অফিসিয়াল, রাজু মিউজিক ফরিদপুর। অবশ্যই আপনারা বুঝতে পারছেন, এই কয়টা চ্যানেল ছাড়া আমার কোনো চ্যানেল নাই। ফেসবুক পেজ 2টা, ইউটিউব চ্যানেল 3টা। অনেকে আছে আমার ভিডিও ডাউনলোড করে ছাড়ে, তারা নতুন একটা নাম্বার বসায় দিয়ে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেবে। তো বন্ধুরা আমার কথা বুঝতে পারছেন, মানুষ সিটার বাটপাড়ের শিকার হচ্ছে, আমার ভিডিও দেখে ঘাম ঝরানো টাকা নষ্ট হচ্ছে। সেই জন্য আমি চাইছি এখন আর এইসব কাজ করাবো না। এই যে দর্শক বন্ধুরা, কালকেও আমি একটা বিয়ে করাইছি আমার মাধ্যমে, 2টা বিয়ে করাইছি। একটা বিয়ে করাইছি একদম গরিবের একটা মেয়েকে, অনেক গরিব ওই আপুর বাবা নেই, মা আছে, মামা বাড়িতে বড় হয়েছে, মার আবার আর এক জায়গায় বিয়ে হয়েছে। তবে আল্লাহ যেটা করে আশা করি ভালোর জন্যই করে। ওই আপু একটা ভ্যানালাকে বিয়ে করতে গেছিল,
রিক্সা চালায়, ভ্যান চালায়, কেউ কষ্ট পাবেন না আমার কথায়। তাকে 20,000 টাকা দিতে রাজি হয়েছিল আপু, তাও ভ্যানালা রাজি হয় নাই। ভ্যানালা চাইছিল 60,000 টাকা। 50,000 টাকা হইলে হয়তো আরও 25-30 জন লোক খাইতে হবে। একটা ভিডিও ছাড়লাম কিছুদিন আগে, আপুর নাম বলবো না, একটা ভিডিও ছাড়লাম, আমি বললাম এর থেকে আর একটা সুন্দরী মেয়ে আমাদের কাছে আছে, তার ছবিটা পার্সোনালভাবে একটা সদস্যকে আমি দেখাইছি, দেখানো মাত্রই চয়েস হয়ে গেছে। ওই ভাই প্রবাস থেকে আসছে, তার বউ মারা গেছে, বউ চলে গেছে। একটা কথা আপনাকে বোঝাচ্ছি, ওই ভাইয়ের বউ চলে গেছে, কথাটা মনোযোগ সহকারে সবাই শুনবেন আজকে। ওই ভাইয়ের বউ চলে গেছে, ধরেন তার 2টা বেবি আছে, সরি 3টা বেবি আছে, 2টা ছেলে 1টা মেয়ে। তাই এখন এই ভাইকে বিয়ে শাদী কে করবে, একটা উদাহরণ দিলাম, ভাবছেন না ভাই অনেক আপু আছে। এখন ওই আপুরও একটা বেবি আছে, গরিবের মেয়ে, ধরেন মামা বাড়ি থেকে বড় হয়েছে, এই আপুকেও কেউ বিয়ে করতে চায় না। এখন এই আপুকে বিয়ে করলো, প্রবাস থেকে আইছে, বাড়ি 2 তলা বিল্ডিং আছে। বন্ধুরা সেই ভাই, এই আপু চিন্তা করলো কি এই ভাইয়ের বাড়ির কাজের লোকও আমি না, আর এই ভাই চিন্তা করলো আমার টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছু অভাব নেই, যাক আমি সুন্দরী একটা বউ পাইছি। তাহলে কি হলো, দুইজনেই ভালো কিছু পাইলো, সে সুন্দর একটা বউ পাইলো, আর সে সুন্দর একটা বর পাইলো, ভালো একটা ঘর পাইলো। আমার কোনো সমস্যা আছে বলেন ভাই? একটা আপুকে যদি ক্যামেরার সামনে আনি, আমার মনে হয় ভাই 2 দিন 3 দিনের মধ্যে বিয়ে হয়ে যাবে। আর বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন, একটা আপু 1000 বার প্রতিবেদন করে তাদের বিয়ে হয় না। তাদেরকে কখনো ক্যামেরার সামনে দেখেন না যারা ভিডিও করে। কেন ক্যামেরার সামনে দেখেন না ভাই? যদি চিটার বাটপার হইতাম ভাই, আমিও ক্যামেরার সামনে আসতাম না। অবশ্যই আমার কথা বুঝতে পারছেন। আমার ভিডিওর কমেন্টগুলো চেক করবেন, মানুষে কি কমেন্ট করে, অনুরোধ রইল তাদের ভিডিওর কমেন্টগুলো চেক করেন। এবার দর্শক বন্ধুরা, আমরা একটা বিয়ে করাই দিয়ে কয় টাকা নেই? অনেকে আমাদের খারাপ ভাবেন, এই কথাটা বলি। 10,000 টাকা নেই, 5,000 টাকা আমার বাড়ি এসে দিবেন, আর 5,000 টাকা বিয়ে হবে তারপরে দিবেন। এবার আমরা তো আপনারা দেখেন সারা রাত জাগি, হুটহাট করে কেউ আসবেন না, আমরা একটা ডিট দিব, ধরেন প্রতি মাসে একবার লোক আনবো, কিংবা 2 মাস পরে একদিন লোক আনবো, 150-200 লোক আনবো, তাদের জন্য একটা ডাউল ভাতের ব্যবস্থা করবো। আর ওই ডিট অনুযায়ী আমরা বাড়ি থাকবো। আগের থেকে আমরা একটু রেস্ট নিব, কারণ রাত জাগে তো দিনে ঘুমাই, আর তখন থেকে আমরা একটু রেস্ট নিব যাতে আপনাদের সাথে কথা বলতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের নাম্বার বাই যে পায় সেই ফোন দেয়। কথা একজনের সাথে যদি ভালো করে বুঝাইতে যাই, তাকে কথা বলতে গেলে আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে। তাই সে 100 জনের সাথে কথা বললে হয়তো 5 জন 2 জন সদস্য হবেন। তাই সেই জন্য ভাই, যারা আমার সদস্য হবেন, আমার বিষয় কম বেশি জানেন, আমাকে চিনেন, আমার বিষয় কম বেশি বুঝেন, তাদেরকে বলছি আগে 500 টাকা আমার বিকাশে অ্যাডভান্স করবেন, আমি যাতে বুঝতে পারি আপনি আমার সদস্য হবেন। যারা বিকাশের দোকান থেকে অ্যাডভান্স করবেন, তাদের সাথে যোগাযোগ হইতে একটু 2-4 দিন বেশি সময় লাগতে পারে। আপনি 500 টাকা অ্যাডভান্স করলে আপনাকে আমি সর্বোচ্চ 3 দিনের মধ্যে ফোন দিব, কথা দিলাম, যদি আল্লাহ বাঁচায় রাখে সর্বোচ্চ 3 দিনের মধ্যে আপনাকে ফোন দিব। তবে যদি বিকাশের দোকান থেকে অ্যাডভান্স করেন, বিকাশের দোকানে যেয়ে বলবেন যে রেফারেন্সে আমার নাম্বারটা দিয়ে দিতে, আপনার নাম্বারটা দিয়ে দিবেন। আর আমার নাম্বার দেখে নেবেন 01974 78 74, 01974787974, 01724 41 87 95, 01724 41 87 95। এই দুইটাই আমার বিকাশ নাম্বার, এই দুইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই দুইটা নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই। যদি কোনো ভাই অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন, কেউ যদি প্রতারণার শিকার হন, সেই দায় কিন্তু ভাই আমি না। আমার অফিসে অনেক লোক ছিল, তারা আমার ফোন রিসিভ করতো, তারা বলতো কি 5,000 দিচ্ছেন আর 1,000 টাকা দেন। অনেকে আছে যে তাদের সাথে ফোন দিলেই তারা রিসিভ করে কথা বলতো, হ্যাঁ অ্যাডভান্স করেন, তাদের নাম্বার দিয়ে দিত, সরাসরি তাদের নাম্বার দিয়ে দিত, আমি তো টাকা পাইতাম না ভাই। তো সেই ক্ষেত্রে আপনিও মানে সিটার বাটপারে পলাই পড়তেন, আমিও পড়তাম, মাঝখানে দোষী হইতাম কিন্তু আমি। আপনি তো টাকা দিয়েছেন, এটা সত্য, আমি টাকা পাই নাই, তাহলে দোষী হইতাম আমি। তো সেই জন্য ভাই অফিসে কোনো লোক নেই। আপাতত যদি কেউ ফোন দেন ভাই, আমাদের পাবেন না, খুবই কম পাবেন। যারা একমাত্র সদস্য তাদের ফোন রিসিভ করতেছি। কয়জনের সাথে আমরা কথা বলতে পারি ভাই বলেন? ধরেন আমার সদস্য প্রায় 2000, প্রতিদিন যদি 200 মানুষের সাথে কথা বলি, 1800 মানুষ কষ্ট পান। কথার উদাহরণ দিলাম। তো সেই জন্য আপনারা সবাই আমার হোয়াটসঅ্যাপে SMS করেন, ভয়েস করেন, সবার সাথে কথা বলার জন্য চেষ্টা করব। অবশ্যই আমার কথা বুঝতে পারছেন। 500 টাকা দিলে আমার বাসায়ও আসতে পারবেন। এবার কাদের ঘরে বউ আছে, বউ থাকলেও বিয়ে করাবো সেটাও বলছি। আপনার ঘরে যদি সুন্দরী বউ থাকে, সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দেন, মা বাবাকে ভুলে যান, তাদেরকেও আমি বিয়ে করাবো।
আপনি আমার বাসায় সকালে আসবেন, বিকেলের মধ্যে বাড়িতে বউ নিয়ে যাবেন। আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়, জীবনে আর কি আপনি তাদেরকে পাবেন? আপনার বউকে আপনি আজকেই বাসায় গিয়ে বলেন যে আমার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, আমার একটা কিডনি দিলে আপাতত চলতে পারবো। আপনার বউ বলবে আমার আর এক জায়গা বিয়ে ঠিক হয়ে গেছে। আপনার মাকে গিয়ে বলেন যে মা আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, একটা কিডনি দিলে আপাতত আমি চলতে পারবো। আপনার মা বলবে কি বাজান আমার দুইটা কিডনি ভালো আছে, তোর এখানে নিয়ে লাগা। আপনার বাবাকে বলবেন, আপনার বাবাও সেম কথা বলবে। কিন্তু আপনার বউকে গিয়ে বলেন, আপনার বউ বলবে কি এখন আমি সুন্দরী সুন্দরী আছি, আমি তোমার থেকে ভালো কোনো ছেলেকে বিয়ে শাদী করতে পারবো। তো বন্ধুরা, কেউ সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যাবেন না, মা বাবাকে কষ্ট দিবেন না। যদি কেউ এমনটা ভাবেন যে এরকম সুন্দরী বউ চলে গেলে আমি আর বিয়ে করতে পারবো না, তাদেরকে বলছি ঘরে বউ থাকতেই আসেন, আপনাকে আমি নিজে গার্জিয়ান হয়ে বিয়ে করাই দিব। বিশ্বাস হচ্ছে না? আমার এখানে এসেই দেখেন। তা বন্ধুরা, দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না। যারা মা বাবাকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, এই আপুকে ভালোবাসেন, শর্ট টাইমে এই আপুকে বিয়ে শাদী দিতে পারবো। যারা মা বাবাকে ভালোই বাসেন, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। একটি শেয়ারের জন্য অনেক যুবক আছে, হয়তো আমার এই কথাটা তাদের কাজে লাগবে, হয়তো কাজে লাগবে। ভাই, একটা ভিডিও আপনার কাছ থেকে অনুরোধ করছি, এই ভিডিওটা একটু বেশি পরিমাণ শেয়ার করবেন। যারা শেয়ার করবেন অনেকের সাথে আমার কথা হবে মেসেঞ্জারে। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।